সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা এটা যদি আপনি 10 বার বলেন, এটা যদি 20 বার বলেন, 1 কোটি দোয়ার চেয়েও দামি হয়ে গেল। রাসূল যেটা শিখিয়েছেন সেটার পরিবর্তে আমি বাংলা আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও 1 কোটি বার বললে ওই মর্যাদা হবে না। রাসূলের মুখনিশ্চিত একটা শব্দ যে দামি হবে। আল্লাহ মাফ করে দাও এই শব্দ তো নিশ্চয়ই ভালো, ভালো না অবশ্যই ভালো, কিন্তু এটা তো রাসূলের শব্দ না। সোয়া লাখ নবীদের চরিত্র মাধুরী একসাথে আমাদের রাসূলকে দেওয়া হয়েছে। কেমন ছিল মুহাম্মদুর রাসূলের চরিত্র? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইনি 10 বছর বয়সে রাসূলের খাদেম হয়ে আসছেন। কত বছর বয়স? 10 বছর বয়স। আর রাসূলের ইন্তেকাল পর্যন্ত ইনি ছিলেন রাসূলের ব্যক্তিগত খাদেম। সফরে হাজারে আনাস সাথে আছে। হযরত আনাসের মা 10 বছরের বাচ্চাটাকে নিয়ে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটা আমি আপনার খেদমতে উৎসর্গ করে দিতে চাচ্ছি, সে আপনার কাছে থাকবে, আপনার খেদমত করবে, শুধু আপনি ওর জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর রাসূল তার মাথায় হাত দিয়ে বললেন এক শব্দ, আল্লাহুম্মা বারিক ফি নাফসিহি ওয়া আমওয়ালি, আল্লাহ তার জান মালের মধ্যে বরকত দিয়ে দাও। ছোটবেলা দেখতাম আমাদের মারা বলতো আল্লাহ তার ভাতে ফুতে বাড়ায় দেন। আসলে ভাত মানে আমওয়াল আর ফুত মানে আওলাদ, তো আমগোতা থেকে তো ভাতে হুতে বাড়ায় দেখ বলতো, কি বলতে পারো? ভাতে ফুতে বাড়ায় দিক। আল্লাহ রাসূল যেন এই শব্দই বললেন, আল্লাহ তার ভাতে ফুতে বাড়ায় দেখ। আল্লাহুম্মা বারিক ফি আওলাদি ওয়া আমওয়ালি, আল্লাহ তার জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও। এক শব্দ, দেখেন এক শব্দ। হযরত আনাস 98 হিজরিতে ইন্তেকাল করেন। সর্বশেষ বস্তাতে যিনি ইন্তেকাল করেন তিনি আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ। এরপরে একজন সাহাবী জীবিত ছিলেন, ইনি ছিলেন হযরত আবু তুফাইল আদ-দৌসি, যিনি 102 হিজরিতে ইন্তেকাল করেন। যদি মওতের সিদ্ধান্ত না থাকতো তো রাসূলের ওই বরদোয়ার কারণে আনাস এখনো জীবিত থাকতো, কিন্তু রাসূল তার জন্য দোয়া করে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সম্পদ পাতে ফুতে বাড়া, ছেলে মেয়ে ছিল তার, শুধু তার নসলে তার নিজের ঔরজাত সন্তান 100 জন, 78 জন ছেলে 22 জন মেয়ে। কেমন ছিল হযরত আনাস ইবনে মালিক? কতজন সন্তান? 100 জন সন্তান, 78 জন ছেলে 22 জন মেয়ে। প্রসঙ্গ পাল্টে যাবে তো সমস্যা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সরাসরি ইমাম আযম আবু হানিফার উস্তাদ। ইমাম আযম আবু হানিফার ইনি সরাসরি হযরত আনাস ইবনে মালিককে দেখেছেন। এজন্য হযরত ইমাম আবু হানিফা সরাসরি তাবেঈ। সুবহানাল্লাহ বলেন। সরাসরি কি? সরাসরি তাবেঈ, সরাসরি তাবেঈ, সরাসরি তাবেঈ। কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সরাসরি তাবেঈ। 8 জন সাহাবীকে ইমাম আবু হানিফা দেখেছেন তার জীবদ্দশাতে। সাহাবী 8 জন সাহাবীর জীবদ্দশাতে ইমাম আযম আবু হানিফা তাকে দেখেছেন সরাসরি। আমি যদি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কোনো কথা মানি তো আমি হয়ে যাই আহলে হাদিসের খিলাফ। আর যদি ও ম্যাট্রিক পাস করে নাই, ছোট্ট একটা বই নিয়ে যদি কোনো বক্তৃতা দেয় তো সে হয়ে যায় আহলে হাদিস। তাকে মানে, তাকে কি? তাকে মানে। এই বাংলাদেশ থেকে কামেল পাস করছে তো তাকে মানে। বাংলাদেশ থেকে কামেল পাস করা মানে কি কি পড়া এটা আমাদের এখানে জেহানে মুখস্থ আছে। আমি আপনাদের পুরা সিলেবাস ক্লাস 1 থেকে কামেল পর্যন্ত সিলেবাস বলতে পারবো। এরা কদ্দুর পড়ছে, কদ্দুর পড়ছে, কথা বুঝেন নাই কথা। এরা কদ্দুর পড়ছে, আমরা কদ্দুর পড়ছি এটা আমরা জানি, মনে হয় বুঝেন না। আপনি ম্যাট্রিক পাস করছেন, আপনি জানেন না ম্যাট্রিকের পড়াশোনা আপনি কি করছেন? আপনি ইন্টারমিডিয়েট করছেন, আপনি কি জানেন না আপনি ইন্টারমিডিয়েটে কি কি পড়াশোনা করছেন? বলি না আমরা, কিন্তু আমি তো জানি আমার বহর কদ্দুর এটা আমি জানি তো, বুঝেন না। আমার বহর তো সামান্য এটা আমি জানি না। প্রত্যেকেই সাহিবুন নফসে আদরা বিমা ফিহা, প্রত্যেক নফস আলাই জানে তার এখানে কি কি আছে। জানে কি জানে? আমি যে কয়টা অঙ্ক জানি এটা তো আমার খবর আছে। আর আমার ম্যাট্রিক পাস করার সময় আমি যে কি পরিমাণ নকল করছি এটা তো কিন্তু আমার খবর আছে। এটা ইন্টারমিডিয়েট পাস করার জন্য কি পরিমাণ নকল হয়েছে এটা তো আপনাদের খবর আছে। নকল খবর নাই। স্যাররা কেমনে ম্যানেজ করছে এটা তো আমাদের খবর আছে। হ্যাঁ, হল সচিব কেমনে পরীক্ষা নিয়ন্ত্রণ, আরে হল সচিবটা খবর, ম্যাজিস্ট্রেট ম্যানেজ করছে, আমাদের তো খবর আছে। বলি না আর কি। সাহিবুন নফসে আদরা বিমা ফিহা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সরাসরি দেখছেন কাকে? এজন্য ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল প্রত্যেকেই ছিলেন মুজতাহিদ। প্রত্যেকেই কোরআন আর হাদিসের পুরোপুরি ইলমের আলোকে কোরআন হাদিস থেকে পুরোপুরি
মাসআলা বের করার যোগ্যতা সমস্ত ইমামদের ছিল। সুবহানাল্লাহ বলেন। তো এদের কথাগুলোকে মানলে হয়ে যাব আমি অন্য কিছু, আর আজকের কোন শায়েখকে মানলে হয়ে যাব আমি আহলে হাদিস। কিভাবে সম্ভব? মনে হয় বুঝেন নাই। আমরা যারা আজকে আহলে হাদিস দাবি করি, 50টা হাদিস মুখস্থ বলার কোনো সুযোগ নাই। বুকের ফাটা থাকলে কেউ দেখা 50টা হাদিস মুখস্থ শোনাবে, তাহলে আমি মুস্তাকুন নবী 50টা হাদিস আপনাকে মুখস্থ শুনিয়ে দিব? অসম্ভব কল্পনা, এটা অসম্ভব। কথা বুঝেন না, এটা অসম্ভব। আমরা না মুস্তাহিদ, না ফকি, না মুফতি। আমরা কি করি জানেন? আমরা শুধু হলাম নাকেল। নাকেল মানে দেখে দেখে শুনিয়ে দিই। আমরা কি করি? আমাদের মধ্যে আপনাদের মধ্যে ব্যবধান খুব বেশি নাই, শুধু একদূর আমরা একটু পড়তে পারি, আপনারা পারেন না। আমরা একটু এখান থেকে অন্যখান থেকে নকল করে করে বলতে পারি, আপনারা পারেন না। একদূর না, আমরা যেমন আওয়াম, আমরাও আওয়াম, শুধু একদূর আর কি। আমরা এই 2-4টা শব্দ পড়ছি। সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, এটা যদি আপনি 10 বার বলেন, এটা যদি 20 বার বলেন, 1 কোটি দোয়ার চেয়েও দামি হয়ে গেল। রাসূল যেটা শিখিয়েছেন সেটার পরিবর্তে আমি বাংলা আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও 1 কোটি বার বললে ওই মর্যাদা হবে না। রাসূলের মুখনিচিতে একটা শব্দ যে দামি হবে। আল্লাহ মাফ করে দাও এই শব্দ তো নিশ্চয়ই ভালো, ভালো না? অবশ্যই ভালো, কিন্তু এটা তো রাসূলের শব্দ না। মূলত আমাদের ভাষা জীবন্ত, আরবি কোরআনের ভাষা, আরবি ভাষা জীবন্ত। আমাদের সাধারণ থেকে সাধারণ মানুষ আরবি ভাষা কিছুটা বুঝে এবং কিছুটা ভালোবাসে। আমাদের গ্রামের, গহীন গ্রামের, ওই সুন্দরবনের এই পাশের কোনো গ্রামে থাকে কোনো মুসলমান, তাকেও যদি বলেন কোরআন শরীফের একটু শুনান তো, সে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে বলবে সুবহান রাব্বিয়াল আলা। লক্ষ্মীপুর আমার ঘর করার সময় কাজ করছে এক ছেলে, রাজমিস্ত্রি, দুবাই। আমার কাছে হুজুর দুবাই গেছি, একটা শব্দও বুঝি না হুজুর, একটা শব্দও বুঝি না। এরা কোন ভাষায় কথা বলে বুঝি না হুজুর। পরে মসজিদে গেছি আর দেখি আজান দিছে বাংলা আঙ্গ ভাষা, হুজুর একামত দিছে আঙ্গ ভাষায়। পরে দেখি যে হুজুর নামাজও পড়ছে আঙ্গ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে। দেখছেন কোরআনের ভাষা জীবন্ত। এটা কিভাবে করলেন? এই নামাজ, আজান, ইকামত, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সূরা ফাতিহা, ইখলাস, এগুলোকে এতটা সহজ করে কোরআনের ভাষাকে কিয়ামত পর্যন্ত জীবন্ত রেখেছে। আমি কি বুঝাতে পারছি? কথা দূর চলে গেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী, আমি তার 13 বছরের খাদেম, সফরে, হাজারে, ঘরে, বাহিরে, মা ক্বালা, জীবনে কখনো আমাকে বলেননি লিমা ফালতা, কেন করেছ, ও লিমা লাম তাফআল, কেন করনি। সুবহানাল্লাহ বলেন। কি বলেন নাই? তুমি কেন এটা করেছো এটা বলো আমাকে, বলেননি। কেন করনি এটা বলেনি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আখলাক কেমন ছিল? এজন্য আরেক হাদিসে আছে লাউলা তাশাহুদ, যদি তাশাহুদ না হতো, লামা ক্বালা লা, আল্লাহর নবী জীবনে কখনো লা বলতেন না। লা মানে কি? সে ইউর চিলড্রেন ইয়েস। তোমার চিলড্রেনকে কি বলো? হ্যাঁ বলো। আসেনিল জায়গায় জায়গায় লেখা, জাতিসংঘের উদ্ধৃতি। তোমার শিশুকে কি বলো? হ্যাঁ বলো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে হ্যাঁ কেমন বলছেন? যেমন ধরেন তিনি আমাকে এসে বললেন আমাকে কিছু টাকা দেন, এখন আমার কাছে নাই, আমি এখন কি বলবো? নাই। রাসূল এই নাকে পজিটিভ বলতেন, এখন যাও পরে আসবে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? কি বলতেন বলেন না? পজিটিভ বলতেন, এখন যাও পরে। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ বলেন। এই জন্য আমাদের তাবলিগি বন্ধুরা আছে দেখবেন, তাবলিগি বন্ধুরা কি বলে, ভাই যখন গাছতে যাবা তো সাথীদেরকে হাড় উপরে রেখে আসো। বলে কি বলে না বলেন? যখন গাছতে যাবা সাথীদেরকে কি করে দেখো? ভাই ওই দোকানদারকে বলবা ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই মসজিদে আসবেন, ও বলবা আমি এখন ভাই যখন পারেন তখন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। কি এদিকে হযরত জি রাহমাতুল্লাহি আলাইহি এক জামাত গেছে ইন্দোনেশিয়া। হযরত জি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের কিছুদিন পরে তো এক ডক্টরের কাছে গেছে, এক প্রফেসরের কাছে গেছে। তো প্রফেসরের কাছে আসতে গেছে। প্রফেসর ঘর থেকে বেরিয়ে দেখে যে জামাত, তোমরা কোথা থেকে আসছো? আমরা হিন্দুস্তান থেকে আসছি। আচ্ছা, কাঁদা শুরু করছে। তোমরা মানে ইন্ডিয়া থেকে জামাত আসছো, ইন্দোনেশিয়া এত দূরে, আপনি কাঁদলেন কেন? আমরা তখন আলিগড় ইউনিভার্সিটিতে পড়ি। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলিগড় ইউনিভার্সিটিতে জামাত আসছে। আইসা আমাদের মুসলিম ছাত্রদেরকে নিয়ে বসছে। উনি আমাদেরকে বয়ান শোনাইছে। বয়ানের পরে আমাদেরকে 3 চিল্লার জন্য তশকিল করছে। আমরা রাজি হই নাই। চিল্লা রাজি হই নাই, 3 দিন রাজি হই নাই, 1 দিন রাজি হই নাই। এরপরে উনি আমাদেরকে বলে আচ্ছা একটা কাজ করো, তোমাদের দেশে যখন জামাত যাবে তখন তোমরা পারলে তাদেরকে নুসরত করবা, জীবনে যখন যাবে। তখন আমরা বলছিলাম এটা তো করতে অসুবিধা নেই। জি হ্যাঁ, আমাদের দেশে জীবনে জামাতও যাইতো না আর আমরাও তশকিল কি হইতাম না, তো এটার উপরে হাঁ কইতে অসুবিধা কি? আমরা সেদিন হাঁ বলছিলাম।
সেদিন কি বলছি? এখন এবার বলেন পৃথিবীর কোন মহাদেশে তাবলীগ চলে না? হ্যাঁ কিসের উপরে? হার উপরে। তা আল্লাহ রসুল জীবনে কখন লাউলা তাশাহুদ, যদি তাশাহুদ না হইতো লামা ক্বাল আল্লাহ, রসুল জীবনে না বলতেন না। আমার বলার উদ্দেশ্য ছিল তাহলে রসুলের চরিত্র কেমন ছিল। লেকিন 10 জনের নাম দিয়ে দিয়েছেন, 10 জনের নাম মক্কা ফতে মক্কার সময় এদেরকে যেখানে পাবো সেখানে হত্যা করো। এটা কেন করছেন বলেন? ওই প্রসঙ্গ বলেন, কি বলছিলাম? পাগলা কুকুর বলেন না? সাপুরে সাপ পালে কিনা, কি পরিমাণ দুধ কলা খাওয়ায়। আচ্ছা এই সাপুরে যদি সাপুরের দিকে তেড়ে আসে, সাপ যদি সাপুরের দিকে তেড়ে আসে গানে মারবে কিনা বলেন না? কি লিগা? তুই এত বড় ব্যাদ দাও, তোর আমি দুধ কলা খাওয়াই, তুই আমার মারতে আসছিস কি? এই হইল কোরআনে কারীমের মূল আলোচনা, যে তোমার ঈমান যেন হয় এমন, আমি যাদেরকে ভালোবাসি তুমি তাদেরকে ভালোবাসবা, আর আমি যাদের সাথে দুশমনী রাখি, যারা আমার সাথে দুশমনী রাখে তাদেরকে তুমি ঘৃণা করে প্রত্যাখ্যান করবা। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে আল্লাহ, ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে রাসূলগণ, ওয়াল্লাযীনা আমানু, এবং তোমাদের বন্ধু হবে মুমিনগণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তোমাদের বন্ধু হবে ওই সমস্ত মুমিনগণ যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, বাংলাদেশের উলামায়ে কিরাম, আমরা যারা 6 বছর থেকে মাদ্রাসায় পড়ছি, তারা নামাজ ছাড়ছে কবে? আপনাদের আশেপাশে কোনো মাদ্রাসা থাকলে আপনি রাত 4টার সময়, ভোর 4টার সময় গিয়ে দেখেন তো এরা কি করে। সারা দুনিয়া যখন ঘুমে ওরা তখন কোরআন কারীম পড়ে। এরা কিন্তু এরা আগে উঠছে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ছে, 2 রাকাত তাহাজ্জুদ, এই বাচ্চাগুলো তাহাজ্জুদ পড়ছে। আপনাদের পেছনে মাদ্রাসা আছে, এইখানে মাদ্রাসা আছে না, যাই দেখে এসে 4টার সময় এরা কি করে। কি তাহলে যে 6 বছর থেকে তার মৃত্যু পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়ে নাই, আপনি তাকে দুশমনী, তার সাথে আমাদের মাদ্রাসা দেখে আসেন। আমাদেরও 4 তলা কি আছে, মাদ্রাসা আছে, আছে না নাই? আপনার বক্সে প্রতিদিন টাকা দেন। আমাদের বাচ্চারা 6 বছর থেকে নামাজ ছাড়ে নাই। তা আপনি যদি এই আয়াতের দিকে তাকান, সর্বপ্রথম ভালোবাসতে হয় মাদ্রাসাওয়ালাদেরকে। সুবহানাল্লাহ বলবেন। কি লেখা? এরা নামাজ ছাড়ে নাই। এরা কি করে নাই? এরা নামাজ ছাড়ে নাই। একদিন আমি এক সময় ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের ইমাম ছিলাম জীবনের প্রথম সময়। তো ছাত্ররা তো সব শ্রেণীর ছাত্র আছে। আমি মাগরিব পড়ে বসছি, 2 জন আসছে, হুজুর আপনার সাথে আমাদের একটু কথা আছে। আচ্ছা মাশাআল্লাহ, জি বলেন। হুজুর মাগরিবের আগে আপনি 2 রাকাত নফল কেন পড়েন না? কত জটিল প্রশ্ন, বলেন কি প্রশ্ন? কোন পড়েন না কেন? আমরা কি পড়ি মাগরিব আগে নফল? আমরা এই হাদিসে তাবিল করি মাগরিব আগে নফল নাই, কোন হাদিসে আছে? এটা জবাব আমাদের কাছে আছে। তো ইনাদেরকে আমি হাদিস কি বলবো আর কি বলবো? আচ্ছা আমি বলি ভাই নামাজ শুরু করছেন কবে? নামাজ শুরু করছেন কবে? অনার্স 3rd ইয়ারের পর থেকে নামাজ ছাড়িনি। আচ্ছা অনার্স 3rd ইয়ারের পর থেকে নামাজ ছাড়িনি। আমি মাস্টার্সের পর থেকে নামাজ ছাড়িনি। আচ্ছা মাস্টার্সে পড়ি তখন থেকে নামাজ শুরু করছি। মাসালান আমি আপনি মাগরিবের আগে 2 রাকাত নফল কিয়ামত পর্যন্ত পড়লেও আমগো একদিনও আমার হইতো না। আমরা যে 6 বছর থেকে ফজর ছাড়িনি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এটা কি? এই কয়দিন কারোর লগে ঘুরে একটু তাহাজ্জুদ শিখছেন, ইমাম সাহেবের পিছনে লাগিয়ে গেছে, কি হুজুর তাহাজ্জুদ পড়ে না, কিন্তু হুজুর যে 6 বছর থেকে ফজর ছাড়ে নাই, এটা কি অবস্থা? সুবহানাল্লাহ বলবেন না? হুজুর 6 বছর থেকে ফজর ছাড়ছে, নুরানি পড়া থেকে ফজর ছাড়ছে। কি বারাল কি বললাম? আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, ওয়াল্লাযীনা আমানু, মুমিনদেরকে ভালোবাসবো, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা না নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা না যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, আজীব না? কমন হইল নামাজ, আর ধনীদের বেলা শর্ত আরেকটা জুড়ে দিয়েছেন, যদি বনশ্রী মুসল্লি হয় তো শর্ত আরেকটা জুড়ে দিয়েছেন, সেটা হলো যাকাত। সেটা হলো কি বলে? আর কমন কি? কমন হলো নামাজ। আর যদি ঢাকার মুসল্লি হয় এর সাথে আবার কি জুড়ে দিয়েছেন? যাকাত জুড়ে দিয়েছেন। এবার দোনো দলের জন্য আবার জামাত জুড়ে দিয়েছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা না নামাজ পড়ে। 2 নম্বর ওয়া ইউতুনাজ যাকাত, যারা না যাকাত দেয়। এজন্য নামাজ আর যাকাতকে যারা সমান তালে ফরজ মনে করে না, নামাজ যেমন ফরজ যাকাত তেমন ফরজ, এটা যারা সমান তালে মনে করে না, তারা ঈমানকে ভাগাভাগি করে ফেলেছে। তারা ঈমানকে কি করে ফেলেছে? এরপরে নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হুবহু পর্দা তেমন ফরজ। পর্দা কি? হুবহু তেমন ফরজ।
বলেন কি বলছি বলেন? শুকর আদায়ের জন্য বলি, আপনাদের সামনে শুকর আদায়ের জন্য বলি। আমরা বালেগ হওয়ার পর থেকে, যেদিন বালেগ হয়েছি তারপর থেকে অদ্যবধি কোনোদিন খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, মামি, চাচি দেখা হয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখা হয় নাই। মসজিদে বসে বলছেন কেন রে? আমার বিবির 11 বোন, 11 বোন। ছোট শালিটা ছিল 2 বছর আমার বিয়ের সময়। এই ছোট শালিটাকে দেখছি 2 বছর বিয়ের সময়, আর বাকি 9 বোনকে দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমরা 10 ভাই, তা আমি ছাড়া তো আর 9 ভাবি আছে। এই 9 জনকে জীবনে কখনো দেখি নাই। শুধু আমাদের বড় ভাবি, ইনি স্কুলে পড়তো 5-এ, আমরা যে স্কুলে পড়তাম এই স্কুলে, তারপরে আগে ভাবি দেখে নিয়েছি। এটা না বললে তো আবার খেলাফে ওয়াকে হবে। কি বলতে চাচ্ছিলাম? নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? সব তো রওনা দিচ্ছেন কবরের দিকে। ব্যাগে কিছু আছে কিছু নাই, বুঝতে পারি নাই মনে হয়। ব্যাগে কিছু আছে কি কিছু নাই? কিছু নিলাম কিছু ছেড়ে দিলাম, কিছু নিলাম কিছু কি ছেড়ে দিলাম, কিছু বৈধটা নিলাম কিছু অবৈধটা নিলাম। ব্যাগে লইয়া নিলাম, হ্যাঁ ব্যাগ ওই অন্য লাইনে চলে যাবে। বলেন না কোন লাইনে? লেন তো 2টা আছে, একটা এদিকে চলে যাবা, বামে চলে যাবা, আর স্ক্রিনে উঠে যাবে লাল লাইট, স্ক্রিনে উঠে যাবে, এই দ্রব্যগুলো উঠবে, উঠে টস মারে দিব। এগুলো আগে শুধরাও। আল্লাহ আমাকে শুধরাবার সিদ্ধান্ত আছে। যদি রব্বে কারিম বলেন যাও মাফ, তো ভালো। আর হিসাব লাগাও, এগুলো লেখা সাজা ঠিক করো, সাজা ঠিক করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে বন্ধু কে হবে? আল্লাহ। বন্ধু কে হবে? আল্লাহ। আল্লাহর রাসূলকে বন্ধু বানাইয়াই দেখেন না মজাটা কেমন হয়। ওলামায়ে উম্মতকে বন্ধু বানিয়েই দেখেন না মজাটা কেমন হয়। কোন আল্লাহ ওয়ালাকে বন্ধু বানিয়েই দেখেন না মজাটা কেমন হয়। আল্লাহ তাআলা বলবেন মওতের সঙ্গে সঙ্গে যেন একটা ছবি সামনে দিয়ে দিবেন, ছবি আগে কাগজ দিয়ে দিবেন। উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যাও কথা দিলাম আজকে থেকে সমস্ত নবী তোমার বন্ধু, সমস্ত সিদ্দিক তোমার বন্ধু, সমস্ত শহীদরা তোমার বন্ধু, সমস্ত নেককাররা তোমার বন্ধু। এবার মওতের বিছানায় পড়লে হযরত আদম থেকে ঈসা, হযরত আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীরা এসে বলবেন বেটা ঘাবড়াবা না, আমরা আছি। আচ্ছা তখন কেমন হবে? যদি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি তো কেমন হবে? আর এ সময় বিবির কথা মনে থাকবে? এই সময় বাচ্চাদের কথা মনে থাকবে? চেয়ে থাকবে, এক নাগাদে হাসতে থাকবে মুস্কি মুস্কি। কাকরাইলের হযরত মাওলানা মনির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, নোয়াখালীর বিশাপ বলতেন। হযরত মাওলানা মনির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের যেই ঘরে ইন্তেকাল করছেন, এই ঘরে আল্লাহু আকবার হুজুরের বড় ছেলে মুকদ্দাস সাহেব তিনি আমাকে বললেন এই ঘরে আব্বার ইন্তেকাল, আব্বা এখানে শোয়া, আমরা ভাইরা মারা মা আছি, আমার বোনরা আছে, আমরা সবাই এখানে। আব্বা হঠাৎ করে বললেন তোমরা সালাম দাও, মেহমান আসছে। সালাম দাও, মেহমান আসছে। আমরা সবাই আসসালামু আলাইকুম বললাম। বাস আব্বা বলছে মেহমানদেরকে বসতে দাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে হাসতে হাসতে কি ভাই? আচ্ছা মেহমানরা কেমন ছিল আল্লাহই জানে। সমস্ত ফেরেশতা ফুলের তোড়া নিয়া, জান্নাতের দস্তখান নিয়া, জান্নাতের রুমাল নিয়া, জান্নাতের ফুল নিয়া। এবার এলান ফেরেশতা এলান করে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, কুনতি ফিল জাসাদিত তাইয়্যিব, তুমি পবিত্র দেহে ছিলে, উখরুজি বিরাউহিন ওয়া রায়হান, জান্নাতের সুসংবাদ নীতি দিতে আলতোভাবে বের হয়ে আসো। এই জন্য রাসূল বলেছেন বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতে মাও যেমন টার পায় না, বাচ্চাও টার পায় না। সুবহানাল্লাহ। এইভাবে মুমিনের রূহ এভাবে বের হবে। হ্যাঁ আচ্ছা মজাটা কেমন হবে? উখরুজি বিরাউহিন ওয়া রায়হান ওয়া আবশিরি বিরাব্বিন গায়রি গাজবান, এমন এক রবের সুসংবাদ গ্রহণ করো যিনি তোমার উপরে জীবনে কখনো নারাজ হবেন না। আল্লাহ এমন মওত দিয়ে দাও, হ্যাঁ এমন মওত দিয়ে দাও আল্লাহ। এই জন্য কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, মুমিনিনকে ভালোবাসা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, আইম্মায়ে মুজতাহিদিনকে ভালোবাসা, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসা, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা। হ্যাঁ আল্লাহ মনে মনে ঠিক করে রাখবেন আমি তো কাসেম নানুতুবিকে ভালোবাসি, আমি তো হুসাইন আহমদ মাদানীকে ভালোবাসি, আমি তো হাকিমুল উম্মতকে ভালোবাসি, আমি তো আলহামদুলিল্লাহ হযরত মাদানীকে ভালোবাসি, আমি যাত্রাবাড়ি সাহেবকে ভালোবাসি, আমি ডালকাঙ্গা হুজুরকে ভালোবাসি। একদম ঠিক করে নেন না, বলেন না ইনশাআল্লাহ, কর না ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ কাউকেই পান না, আপনি আপনার মসজিদে ইমাম সাহেবকে ভালোবাসেন। ইমাম সাহেবের অনেক দোষ আছে কিন্তু গুণ কিন্তু আপনার থেকে অনেক বেশি আছে। দোষ তো আমরা আছে
শুধু শুধু রাগ করে, দোষ তো আছে, কি দোষ নাই নি? আর দোষ তো আছে, শুধু শুধু কি করে, লেকিন গুণও তো কিছু আছে। ওই 6 বছর থেকে নামাজ ছাড়ে নাই, সুবহানাল্লাহ বলবেন না, কি ছাড়ে নাই 6 বছর। আমি তখন ওয়াজ করি, আমি বয়ান করি, ঘরে গেছি রাত 2টা বাজে, ঘরে গেছি, আব্বার রুমের সাথে আমার রুম। আব্বা ফজরের নামাজের সময় উঠছে, ফজরে উঠা আমার আব্বা 3 মসজিদের ইমাম ছিলেন। কয় মসজিদের ইমাম? এক মসজিদে ফজর পড়াতেন, আরেক মসজিদে জোহর পড়াতেন, আরেক মসজিদে আসর মাগরিব এশা পড়াতেন। তো যেই মসজিদে আসর মাগরিব এশা পড়াতেন ওই মসজিদে এখন আমি জুমা পড়াই। মজার বিষয় হলো আমি 15 সালে জয়েন করছি, আব্বার বেতন 11,600, আর আমি যেদিন জয়েন করছি সেদিন আমার বেতন দিয়েছে 50,000। কত? আমি সভাপতির গেলাম, এটা বুঝে একটা কথা। আব্বার দিলেন 35 বছর ইমামতি করছে 11,600, আর আমার প্রথম দিন দিলেন 50,000। এটা কি কথা? আমি একটা বুদ্ধি দিলাম, আমি বলছি একটা কাজ করেন, আব্বার যেহেতু আব্বা খতিব 35 বছর, আব্বার বেতনটা আমৃত্যু বহাল রাখেন, আর আমারও 40,000 দেন। সুন্দর কথা বলছেন। তো আমাকে 40,000 আর আব্বারটা কত? আব্বারটা বহাল ছিল আমৃত্যু, মুহূর্তের পরেও আব্বাকে বেতন তারা 1 মাস দিয়ে দিচ্ছে। বারহাল কি জানি কিলে কইলাম, ফজরের সময় আব্বা বেশি ঘুমা এসে গেছে আমার, আব্বা একবার দুবার ডাকছে, এই মোস্তাকুন উঠো, জামাতের সময় হয়ে গেছে। তো উঠতে তো করে বসে গেছে, আব্বা অজু করে দেখে আমি এখন উঠি নাই। আব্বা আরেকবার দেরি করলে কিন্তু ফিটা খাইবা বুড়া কালে, আরেকবার দেরি করলে বুড়া কালে কিন্তু ফিটা খাইবা। এই ছিল আব্বা, আলহামদুলিল্লাহ বলেন। শুধু ফিটা, আবার জামাত ছাড়বা ফিটা। ছোটবেলা অজু ছাড়া পড়ে গেছি জামাত নামাজ, আবার ফিটা ডরে। ওরে বাপরে বাপ, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি বলছি? নামাজ বলেন, কি বলছি? ঈমান বিল্লাহ ভালোবাসার মাপকাঠি, ঈমান বির রাসূল ভালোবাসার মাপকাঠি, আর নামাজ ভালোবাসার মাপকাঠি, যাকাত ভালোবাসার মাপকাঠি, জামাতে নামাজ পড়ে ভালোবাসার মাপকাঠি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। তারা আল্লাহকে ভালোবাসে আর রাসূলকে ভালোবাসে এবং মুমিনিনকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন এরা হয়ে গেল আমার দল। এখন আমি কাসেম নানুতুবিকে দেখি নাই মাসালান, হযরত হাফিজজিকে আমি দেখি নাই মাসালান, হ্যাঁ ঠিক না? আচ্ছা হযরত হাফিজজি তো আপনাদের মধ্যে হয়তো কেউ দেখতে পারেন, আমি দেখছি আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই তো দেখি নাই। এই যে গত সপ্তাহে ইন্তেকাল করলো হযরত মাওলানা আমাদের এই প্রফেসর হামিদুর রহমান স্যার ইন্তেকাল করলেন না, হযরতের জবান থেকে আমি নিজ কানে শুনছি, হযরত বলেন যে আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে। তখনই দেখেছি কি? কালকে একজন আমাকে শোনালেন, তার বয়ানের মধ্যে শোনালেন, আমি পরশু গেছি মাধবপুর, আমাদের ইমাম সাহেব ছিলেন, উনি বললেন যে হাফিজদের সাথে সফরে গেছি, নদী নদী এই নৌকা আসবে, ওই পাড়ে আমরা যাবো, এই পাড়ে মাগরিবের টাইম হয়েছে, একটা কাঠের উপরে হাফিজকে যা নামাজ বিছিয়ে দিয়েছি, আমরা নামাজ পড়লাম হাফিজের সাথে, 3 রাকাত নামাজ মাগরিব পড়লাম, আমরা তো সব মুসাফির, আমরা কেউ আর খবর নাই, হাফিজি 6 রাকাত আওয়াবিন পড়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? কি হাফিজি এখানে আওয়াবিন ছাড়ে নাই, অর্থাৎ নৌকা আসছে আমরা নৌকা তুলবো, এমন সময় মাগরিবের নামাজ, এমন সময় আওয়াবিন পড়ার টাইম নেই, আমরা কেউ পড়তাম, আর দূরে রাখো এখানে সুন্নতে নেই, আবার কি আওয়াবিন, কিন্তু হাফিজি ছাড়ে না। এটা আমাদের নিকট অতীতের এক বুজুর্গ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুল দাবন্দার প্রধান মুফতি ছিলেন, হযরত মাওলানা মাহমুদুল হাসান গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি 1996 সালে ইন্তেকাল করেছেন, নিকট অতীতের মানুষ। ইনার জীবনীতে লিখছে সফরে বা হাজারে, চাই তিনি সফরে থাকেন আর ঘরে থাকেন, প্রতিদিন কমপক্ষে 100 রাকাত নফল তিনি পড়তেন। এটা কেমন ছিল এই মানুষগুলো? হ্যাঁ, এজন্য নিয়ত করেন জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর ভালোবাসবেন কাকে? আল্লাহকে। আর কাকে? আর কাকে? কোনোভাবেই যেন কোনো আলেমের প্রতি আমার বিদ্বেষ সৃষ্টি না হয়, কোনোভাবেই যেন কোনো নামাজের প্রতি আমার বিদ্বেষ সৃষ্টি না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করেন।